সেখানে টেম্পারেচারের জার আছে এবং ক্লিন ওয়াটারও আছে। বড় যে নিডল হোল্ডারগুলো থাকে সেগুলো দিয়ে আমরা গজটাকে তুলে নিয়ে আসবো। চলুন তাহলে এসব ব্যাপারে বিস্তারিত জেনে নিই। আর কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলনেস এন্ড উইজডম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই নিডল হোল্ডার সেই ইনস্ট্রুমেন্ট যেগুলো হচ্ছে সুচ ধরে কাজ করে বা সেলাই করে, যেমন সার্জারিতে বা ড্রেসিং এ সুচ বা নিডল শরীরের ত্বক ছিদ্র করে প্রবেশ করে। তাই হোল্ডারে জীবাণু থাকলে সংক্রমণও বাড়তে পারে, তাই সেগুলো সলিউশনে ডুবিয়ে রাখা হয় এবং অবশ্যই সেটাকে একবার ইউজ করে আলাদাভাবে রেখে দেওয়া হয়, আগেরগুলোর সাথে রাখা হয়। এই যে বড় হোল্ডারটা দেখতে পাচ্ছেন নিডল হোল্ডার, এটা দিয়ে অবশ্যই এগুলো তোলা হয়, খালি হাত দিয়ে এটাকে তোলা হয় না। হ্যান্ড গ্লাভস কিন্তু অবশ্যই মেনটেন করতে হয়, কিন্তু এখানে হ্যান্ড গ্লাভস রেখে দেওয়া নাই, রোগীর কাছ থেকে নিয়ে আমরা তখন ড্রেসিং করি। এই জারগুলোতে আসে, এখানে টেম্পারেচারের জার আছে এবং ক্লিন ওয়াটারও আছে। এই টেম্পারেচার যে জারটা এখানে সলিউশন থাকে, কারণ আমরা যে থার্মোমিটারটা ইউজ করি, সেই থার্মোমিটারটাই আমরা টেম্পারেচার জারের মধ্যে ডুবাই রাখি এবং ক্লিন ওয়াটারে ডুবাই, তারপরে সেটাকে কটন দিয়ে সুন্দর করে মুছে ফেলি। এটা আমরা করে থাকি কারণ এক রোগীর ডিজিজ যেন অন্য রোগীর কাছে চলে না যায়। আর কিডনি ট্রের কথা কি বলবো, আমরা তো জানি কিডনি ট্রের কতটা অবদান আমাদের মেডিকেল টার্মের জন্য। আর আমাদের যদি গজ বা কটন লাগে তাহলে কিন্তু আমরা অবশ্যই হাত দিয়ে সেটাকে তুলতে পারবো না, কারণ ভিতরে সেটা স্টেরিলাইজ করা থাকে। তো বড় যে নিডল হোল্ডার গুলো থাকে সেগুলো দিয়ে আমরা গজটাকে তুলে নিয়ে আসবো। দেখেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। এবং এখানে কিন্তু গার্লি পট, অনেক ধরনের সিজার, অনেক ধরনের নিডল এখানে স্টেরিলাইজ করা আছে, এগুলো কিন্তু বের করা নাই, ভিতরে আছে। তো আমি এখানে আর কষ্ট করে বের করিনি, আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তারপর সে গজ এবং কটন গুলো ব্যবহারের উপযোগী। এবং এই যে ড্রামটার ভিতরে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক নিডল আছে, অনেক ধরনের নিডল আছে। এগুলো কিন্তু হাত দিয়ে আবার ধরতে যাবেন না, এগুলো যে বড় হোল্ডারটা আছে সেগুলো দিয়ে আস্তে আস্তে বের করে নিয়ে আসবেন। সবকিছু ধরে আপনি অবশ্যই হ্যান্ড ওয়াশিং করে ফেলবেন, কারণ অন্যকে সুস্থ রাখার দায়িত্ব যদি আপনার কাঁধে থাকে তাহলে অবশ্যই নিজেকে সুস্থ রাখার দায়িত্বটাও কিন্তু আপনার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইসব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।